নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের কাঠের আগুনে রান্না হবে এবং সেগুলো দেখুন কি রান্না হবে, আগে থেকে বলবো না, আগে দেখুন তারপরে বলবেন। কাটাকাটি চলছে এখন। আজকে রান্না হবে কাঠের জালের চিকেন। দেখুন বন্ধুরা কীরকমভাবে রান্না করব। এখানে সব কাটাকাটি চলছে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো পুরোপুরি শিলনোড়াতে বেটে রান্না হবে মশলাটা। কাটাকাটি হয়ে গিয়েছে দেখুন, এবার সব বাটাবাটি চলবে। আদা রসুন বেটে নেওয়া হচ্ছে। এবার লঙ্কা বেটে নেওয়া হচ্ছে। আদা রসুন বাটা এখানে হয়ে গেছে। লঙ্কা বাটা হয়ে গেল। প্রচণ্ড ঝাল, খুব ঝাঁঝ আসছে লঙ্কাগুলো থেকে। এত ঝাল হবে বুঝতেই পারছি, খুব ঝাল হবে। গোটা জিরে আর গোটা ধনে দিয়ে দেওয়া হলো এখানে। এটাকে একসঙ্গে বেটে নেওয়া হবে। সামান্য একটু গোটা পেঁয়াজ বেটে নেওয়া হলো। গোটা পেঁয়াজও আছে কিন্তু একটু পেঁয়াজ বেটে নেওয়া হলো, এতে আরও টেস্টি হয় মাংসটা। আপনারাও করে দেখবেন এরকমভাবে রান্না, খুবই টেস্টি হবে। এই যে আমাদের উনুন বসানো হয়ে গেছে, কড়াইও রেডি। উনুনে আগুন জ্বালানো হয়ে গেল দেখুন। কড়াই তলে মাটি বুলে দিয়েছি, জানেন কেন বুলে দিয়েছি? পুড়ে যাবে না বলে কড়াইটা। তেল দিয়ে দেওয়া হলো, আলু দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা দেখুন আগুনখানা কিন্তু সেই জ্বলছে একদম। একটু লবণ দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো হলুদ, আলু হয়ে গেছে, আলু তুলে নেওয়া হচ্ছে। আলুগুলো তুলে নেওয়া হচ্ছে, আলু ভাজা হয়ে গিয়েছে। বাকি আছে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ বাটাও দিয়ে দেওয়া হলো। লঙ্কা বাটাটা পরে দিচ্ছি একটু। ঠিক আছে।
কাঠের জালে মাংস রান্নার টেস্টই একটা আলাদা হয়। কি ভাই, হয়তো সাংঘাতিক। হ্যাঁ, সেই রান্না হবে। আদা বাটা, আদা বাটা, জিরে বাটা। জিরে বাটা, ধনে বাটা, এটা লঙ্কা বাটা, সব বাটাবাটিগুলোই দিয়ে দেওয়া হয়ে গেল মোট কথা। এবার থালটা ধুয়ে জলটা দিয়ে দেবো। টমেটোর সঙ্গে একটু হলুদ নিয়ে দেওয়া হয়েছে, একটু নুন, টমেটোটাকে মাখিয়ে নেওয়া হবে। কত মাছ দেয় না তো। আরে এটা বেরিয়ে যাচ্ছে। টমেটোটা দিয়ে দেওয়া হলো এখানে। আমাকে ভাই তুই এদিকে বস না। হলো হলুদ লাগবে একটু? সামান্য একটু হলুদ দিতে হবে মনে হচ্ছে। আলু দিয়ে দেওয়া হলো। আলু দিয়ে ভালো করে মেখে নেওয়া হোক। রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে বলবেন কিন্তু। জল দিয়ে দেওয়া হলো, আলুগুলো সেদ্ধ হোক। মাংস কষানো কমপ্লিট, তো আলুগুলো সেদ্ধ হলেই ব্যাস রান্নাও কমপ্লিট। এটা অল্প আঁচাতেই হবে। দেখুন বন্ধুরা, এরকম অল্প আঁচাতে হবে, তাহলে ঝোলটা আরও টেস্টি হবে। কাঠের জালের টেস্টই একটা আলাদা হয় রান্নার। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হলো এখানে, তাহলে আরও ঝোলটা টেস্টি হবে। গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হয়েছে। একটুখানি নেড়ে দিতে হবে, ব্যাস ঝোল কমপ্লিটের কাছাকাছি হয়ে গিয়েছে। আর একটুখানি ফুটবে তাহলেই হয়ে যাবে ঝোল। কাঠের জালে চিকেন রান্না। বন্ধুরা মাংস রান্না হয়ে গিয়েছে কমপ্লিট, এবার তুলে নেওয়া হবে। মাংস রান্না কমপ্লিট। বন্ধুরা চিকেন রান্না কেমন হলো বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। নমস্কার।